যখন আপনার হলো পুরুষ ফুল বেশি পড়া শুরু হইবে, এটা পরে কেন জানেন? আপনার যদি আপনি এই মেইন যে লতাটা, মেইন লতাটা যদি ভেঙে দিতেন, মানে আপনার 12 পাতা হওয়ার পরে আস্তে করে এই মাথাটা যদি কেটে দিতেন, তাহলে ব্রাঞ্চ গুলো বেরোইতো এবং হচ্ছে পরবর্তী যে শাখাগুলো বেরোইতো ওগুলো দিয়ে প্রচুর স্ত্রী ফুল আসতো। এখন পুরুষ ফুল আসতেছে, সেক্ষেত্রে কি করবেন? এইখানের যে বয়স্ক পাতা আছে, বয়স্ক লতা আছে এবং কিছু লতার আগা, এগুলো ভাঙিয়ে দেবেন। ভাঙিয়ে দিলে গাছ একটু দম খাইবে, দম খাওয়ার সাথে সাথে ওই স্ত্রী ফুল সারা সারা শুরু করবে। হ্যাঁ, গাছের একটু জোর বেশি, এর জন্য হচ্ছে আপনার ওই পুরুষ ফুলটা বেশি হইতেছে। এখন এতে যত আপনি সার দেবেন আরো জোর বাড়বে, পরে কিন্তু ফল কমাইবে। কারণ অত কোনো কিছুর দরকারই নেই, সার টার না। এখন ওরে পানি টানি দেওয়া অফ করে দেবেন, ওরে এখন একটু কষ্ট দিতে হইবে। ওরে কষ্ট দিলে ওর লতা টতা ভাঙিয়ে দেবেন, বয়স্ক পাতা টাতা কাটতে দেবেন। ওরে পাতা টাতা কাটার পরে এরপরে আপনি ছত্রাকনাশক দিয়ে, পোকার ঔষধ দিয়ে আপনি চুপচাপ থাকবেন। এরপরে আস্তে আস্তে স্ত্রী ফুল ওটা শুরু হয়ে যাবে। আর আপনার হলো যখন স্ত্রী ফুল আসবে, তখন হচ্ছে আপনার এই যে পুরুষ ফুলগুলো যে আছে, এগুলোও রাখার দরকার নাই। নিচে থেকে যেগুলো আসে ওগুলো ভেঙে ফেলাইবেন। আর স্ত্রী ফুল আসলে আপনারা হাত পরাগায়ন করবেন। মৌমাছি যদি থাকে তো ভালো, তা নাইলে এই এই যে এই পুংকেশরটা, এখানে তো স্ত্রী ফুল নাই, আপনারা জাস্ট হচ্ছে ওই স্ত্রী ফুলের ইয়াতে এই গর্ভে এরকম ঘষা দেবেন, তাইলেই হচ্ছে এটার হয়ে যায়। হ্যাঁ, তাইলে হচ্ছে আপনার ফল পচবে না। ফল যে আমরা পচে বিভিন্ন কারণে পচে, অনেক সময় মাত্র অতিরিক্ত আহ, এটা হচ্ছে যদি স্ত্রী, এটা তো পুরুষ ফুল, হ্যাঁ, এই স্ত্রী ফুলের এই পুরুষ ফুলটাকে আস্তে করে এরকম এই লাগাই দিতে হবে। এখানে অসংখ্য রেণু থাকে, ওই রেণুগুলো এখানে যায় এবং হচ্ছে পরাগায়নটা ঘটে সঠিকভাবে এবং ফলের সাইজ বা ফলটা ঠিকভাবে আসে। ধন্যবাদ। এ গাছ ঠিক আছে, গাছের আমের জোর আছে বেশি, হইতে বেড়া ফুল দিতে আছে, এত জোর লাগবে না। আপনি এখন কিছু এই যেগুলো অকেজা অকেজা আছে না, যেগুলো কোনো কাজে লাগে না, ধরেন আপনার এই লতার দিয়ে কি আপনি ফল রাখতে পারবেন? হ্যাঁ, এই লতা দিয়ে তো আপনি ফল রাখতে পারবেন না, তাইলে সেক্ষেত্রে আপনি এই লতা আমি এই লতা আমি কাটতে ফেলাম। এই লতা আমি কাটতে ফেলাইলে আপনার মনে করেন দেখবেন গাছ অন্য রূপে